রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং মলের সামনে প্রচারণা চালাচ্ছেন ঢাকা ৮ আসনে এনসিপি মনোনীত প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি। দর্শক এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে আর মাত্র কয়েকদিন বাকি। এই শেষ সময়ে এসে প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের, আর সাধারণ ভোটাররা কি বলছেন? আসলে সাথী, আপনি জানেন এর মধ্যে সকাল থেকে কিন্তু আমরা বিভিন্ন আসন ঘুরেছি। আমরা ঢাকা ৯ আসন ঘুরেছি এবং এই মুহূর্তে আমি ঢাকা ৮ আসনের এখানে যে শান্তিনগরে ইস্টার্ন প্লাস মার্কেটটি রয়েছে সেখানে প্রচারণা চালাচ্ছেন জোটের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি, এবং তিনি এসে বিভিন্ন দোকানগুলোতে ঢুকছেন এবং দোকানগুলোতে ঢুকে ঢুকে তিনি এখানে যারা ভোটার রয়েছেন এই এলাকার তাদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। বরাবরের মতো সবাই যে প্রতিশ্রুতিগুলো দিয়ে থাকেন এলাকার উন্নয়নে, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য, সেই প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। এবং এখানে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে তিনি আছেন এখানে। আমরা একটু তার মুখ থেকে শুনে নিব আসলে যে তিনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এই এলাকার ভোটারদের, একটু জানবো আপনার কাছ থেকে। আমরা এই এলাকায় মাদকের সমস্যা রয়েছে। ঢাকা ৮-এ মাদক বাণিজ্য বন্ধ করতে চাই। সাথে সাথে আমরা এখানে স্কুল কলেজে ভর্তি বাণিজ্য হয় সেটা বন্ধ করতে চাই, এবং এখানে নিরাপদ গ্যাস, বিদ্যুৎ এবং পানির ব্যবস্থা করতে চাই। ঢাকা ৮ আসনে অনেকের জায়গায় গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস নেই, পানির লাইন আছে পানি নেই। আমরা এটা বন্ধ করতে চাই। সাথে সাথে এখানে যানজটের কারণে মানুষ অনেক ভোগান্তিতে পড়ে, এটা বন্ধ করতে চাই। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। যে মার্কেটগুলোতে আছে সেগুলা মহিলাদের নামাজের জায়গা নেই। মহিলারা আমাদের কাছে এটা কনসার্ন জানিয়েছেন। আমাদের ব্রেস্ট ফিডিং এবং মহিলাদের নামাজের জায়গা করতে হবে, আর মহিলাদের কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। এবং আজকে অনেক মহিলা আমাকে এটা বলেছে যে আমরা ঢাকা ৮-এ বের হয়ে নিরাপদ ফিল করি না। আমরা ঢাকা ৮টা মহিলাদের জন্য নিরাপদ নগরী বানাবো ইনশাল্লাহ। কোনো অভিযোগ আছে? অভিযোগ আমার তো ব্যানার, বিলবোর্ড এগুলো নিয়ে যায় রাতের বেলায়, কে নিয়ে যায় এটা আমি আসলে ট্রেস করতে পারি না। এটা হয়তো বা সিসি ক্যামেরা দেখলে ট্রেস করা যাবে। তো আমি চিন্তা করতেছি যে কালকে থেকে আমি আমার বিলবোর্ড এবং ব্যানারগুলো লাগানো শুরু করব। এরপরে যদি কেউ একটা ব্যানার বা বিলবোর্ড ধরে তার সাথে ইনশাল্লাহ কোলাকুলি হবে। হ্যাঁ, জি ধন্যবাদ জানাচ্ছি। আসলে এলাকার যিনি আমাদের এনটি যিনি প্রার্থী আছেন তার প্রায় তো 300-এর অধিক বিলবোর্ড, অথচ মাত্র বিলবোর্ড লাগানোর কথা 20টা, এবং পিভিসিতে ব্যক্তির নামে ব্যানার, পুস্টার তো নিষিদ্ধ, সবগুলাই আছে। আমরা বুঝতে পেরেছি আসলে বেশ কিছু অভিযোগের কথা আপনারা জানিয়েছেন, এবং তিনি যে মূল কথাটি বলেছেন যে তার বিলবোর্ড ছিঁড়ে ফেলা হচ্ছে, তিনি যে পোস্টারগুলো বিলবোর্ড সরিয়ে ফেলা হচ্ছে এবং পোস্টারগুলো সরিয়ে ফেলা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে এই আসনের যারা ভোটার রয়েছেন তাদের দ্বারে দ্বারে তিনি যাচ্ছেন এবং তাদের প্রত্যাশার কথা শুনছেন। একই সাথে তিনি দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি আসলে কতটুকু তিনি রক্ষা করতে পারবেন এটি এখন দেখার বিষয়। তো এই কিন্তু ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবরাখবর। অসংখ্য ধন্যবাদ তাসনুভা আপনাকে।